নমস্কার, আমি অন্বেষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষার পাকঘর। অন্বেষার পাকঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, দই পনির। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটা। তা চলুন দেখে নেওয়া যাক। দই পনির বানানোর জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম ক্রিম পনির। আপনারা চাইলে নর্মাল পনিরও ইউজ করতে পারেন। পনিরটাকে আমি টুকরো করে নেব। পনিরটাকে আমি সমান টুকরোয় টুকরো করে নেব। পনিরগুলোকে সমান টুকরোয় টুকরো করার চেষ্টা করব যাতে দেখতে ভালো লাগে। গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পোস্ত, নেব 1.5 টেবিল স্পুন চালমগজ, দিয়ে দেব 5 থেকে 6টা কাজু বাদাম। এর মধ্যে অ্যাড করব 2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। খুব অল্প জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সবকটি উপকরণ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর পনিরগুলোর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, দিয়ে পনিরটাকে ফ্রাই করে নেব। নিয়েছি এর মধ্যে 2 টেবিল চামচ টক দই, এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি, দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাইং প্যানে 1.5 টেবিল চামচ হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে পনির ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। পনিরগুলোকে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর একটা ফাটিয়ে নেওয়া দারচিনি। এরপর আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ আর কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ নুন দিয়ে দেব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষে তেল বেরিয়ে এলে দিয়ে দেব ফাটানো টক দই। দইটা দেওয়ার সময় রুম টেম্পারেচারে এনে তারপরই রান্নায় ব্যবহার করব। ঠান্ডা টক দই দিলে রান্নাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেব। পনিরটাকে ভালো করে মিক্স করে নেব। পর 1/2 কাপ পরিমাণ মতো জল অ্যাড করছি। আপনারা কতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা অ্যাড করে নেবেন। পর এতে অ্যাড করে দেব একটু বাটার। রেসিপি দই পনির রেডি হয়ে গেছে। আমার এই সম্পূর্ণ নিরামিষ দই পনিরের রেসিপিটি আপনারা বাসন্তী পোলাওয়ের সঙ্গে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপি দই পনির আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল অন্বেষার পাকঘর। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই।